নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওয়ে আমি আলোচনা করব কিছু ক্রিকেট আপডেটস নিয়ে। এবং আমরা সকলেই জানি এশিয়া কাপ একদম সন্নিকটে এসে গেছে, আর কিছুদিনের মধ্যেই এশিয়া কাপ 2025 শুরু হয়ে যাবে। কিন্তু আমাদের সকলের জানার উদ্দেশ্য যে এশিয়া কাপ খেলতে যাবে ভারত কবে দুবাইয়ে পৌঁছাবে, কোন সময়ে তাদের প্রথম প্র্যাকটিস ম্যাচ অনুষ্ঠিত হবে, বা ভারতের সমস্ত প্লেয়াররা কি ফিটনেস টেস্ট পাস করেছে, তাদের প্রথম ম্যাচ কবে, তাদের শিডিউলটাই বা কীরকম হয়েছে। তাই বন্ধুরা, আজকের ভিডিওয়ে আমি সেই সমস্ত তথ্য দেবো। তাই বন্ধুরা, আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আপনারা ভিডিওটা প্লিজ স্কিপ করবেন না। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। দেখুন, আমরা সকলেই জানি এশিয়া কাপ 2025 আর কিছুদিনের অপেক্ষা মাত্র। কিছুদিনের পরেই শুরু হয়ে যাচ্ছে এই মেগা এশীয় টুর্নামেন্ট। এশিয়ার সবথেকে বৃহত্তম টুর্নামেন্ট হচ্ছে এই এশিয়া কাপ। এখানে এশিয়ার সমস্ত দলগুলো লড়াই করে এশিয়ার বেস্ট দলের শিরোপা জেতার জন্য। আর সেই টুর্নামেন্ট শুরু হয়ে যাচ্ছে 9ই সেপ্টেম্বর থেকে, অর্থাৎ আর মাত্র 4 দিনের অপেক্ষা। আর প্রত্যেকবারের ন্যায় এবারেও আমাদের সকলের প্রিয় দল ভারত চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার। তাই আমরা সকলেই এক্সপেক্ট করছি 2025 এশিয়া কাপ আবার যেন জয়লাভ করে ভারত। আর এইবারের এশিয়া কাপ বসছে ইউএই অর্থাৎ দুবাইয়ের মাঠে। আর এবারে প্রত্যেকটা এশীয় দলই কিন্তু কম বেশি শক্তিশালী। আর যেহেতু এবারের এশিয়া কাপটা T20 ফরম্যাটে হচ্ছে, তাই খুব একটা বেশি ডিফারেন্স কিন্তু কোনোভাবেই থাকে না সমস্ত দলের মধ্যে। কারণ আমি বারবার বলে থাকি, 2020 ফরম্যাটে সমস্ত দলই প্রায় 2019 অর্থাৎ খুব কাছাকাছি পৌঁছে যায়। কারণ এখানে মাত্র একটা কি দুটো ওভারের ভালো পারফরমেন্স কিন্তু ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। তো সে যাই হোক, সেটা তো আপনারা সকলেই জানেন। কিন্তু আমার এই ভিডিওয় যে আলোচনার যে সমস্ত বিষয়টা, সেটা হলো ভারত এই কাঙ্ক্ষিত টুর্নামেন্ট খেলতে কবে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেবে, বা তারা কিভাবে দুবাইয়ে যাবে, সমস্ত দল কি একত্রিত হয়ে যাবে। তাই আজকের ভিডিওয়ে আমি জানাচ্ছি যে ভারত আজকে অর্থাৎ 4ই সেপ্টেম্বর দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেবে এশিয়া কাপ খেলার জন্য। কিন্তু সবথেকে বড় যে ইন্টারেস্টিং বিষয় সেটা হলো, প্রত্যেকবার যখন কোনো বড় টুর্নামেন্ট খেলতে যায় ভারত, তখন সমস্ত দল একত্রিত হয় এবং একত্রিতভাবে তারা বিদেশে পাড়ি দেয় বড় টুর্নামেন্ট খেলার জন্য। কিন্তু এইবারে বিসিসিআই আয়োজন করেছে প্রত্যেকটা প্লেয়ার এককভাবে যাবে ইউনাইটেড আরব এমিরেটসে অর্থাৎ দুবাইয়ের মাঠে। মেবি লজিস্টিক ইস্যু বা বিসিসিআই কোনো কারণে এই সিদ্ধান্ত নিয়েছে যে সমস্ত প্লেয়াররা যে সমস্ত শহরে বিলং করে সেখান থেকেই তারা ডাইরেক্ট চলে যাবে ইউনাইটেড আরব এমিরেটসে। সেই বিশেষ করে মুম্বাইয়ের যে সমস্ত প্লেয়াররা থাকে তারা ফ্লাইট ধরবে মুম্বাই থেকে, এবং অন্যান্য শহরে যে সমস্ত প্লেয়াররা থাকে তারা সেখান থেকে ফ্লাইট ধরবে। ইভেন এই রুলটা প্রযোজ্য সমস্ত সাপোর্ট স্টাফদের জন্য। কোচ, বোলিং কোচ, ব্যাটিং কোচ সকলে কিন্তু এইভাবেই পৌঁছে যাবে ইউনাইটেড আরব এমিরেটসে। আর এইবারের টুর্নামেন্টে যে সমস্ত প্লেয়াররা সিলেক্টেড হয়েছে, সেই 15 জনের যে মেম্বার, সেই 15 জন মেম্বার একা একা পৌঁছাবে দুবাইয়ের মাঠে। তারা 4ই সেপ্টেম্বর রওনা হচ্ছে এবং পৌঁছে যাবে 5ই সেপ্টেম্বর। সেই দিনেই কিন্তু তারা আইসিসির একাডেমি গ্রাউন্ডে প্রথম প্র্যাকটিস সেশন করবে, এবং সেটা হবে ফুল স্কোয়াড প্র্যাকটিস সেশন, অর্থাৎ একদিনেরও বিরতি নেই। ভারত কিন্তু খুব সিরিয়াস এই টুর্নামেন্টের জন্য। তাই তারা 4 তারিখে রওনা দিয়ে 5 তারিখে পৌঁছেই সেদিন ইভিনিং টাইমে তারা আইসিসির একাডেমি গ্রাউন্ডে প্রথম অনুশীলন অনুষ্ঠিত করবে। এবং সেই অনুশীলন অত্যন্ত অ্যাক্টিভ হবে। গৌতম গম্ভীর অলরেডি বলে দিয়েছে, আমরা একদমই সময় নষ্ট করতে চাই না, কারণ টুর্নামেন্ট খুব শীঘ্রই, তাই মাত্র 4 দিনের ব্যবধান। তাই প্রথম থেকেই কিন্তু ভারতীয় দল তারা পাখির চোখ করেছে এইবারের এশিয়া কাপে। আর সমস্ত প্লেয়াররাই একটা গুড নিউজ, যে সমস্ত প্লেয়াররাই মোটামুটি ফিটনেস টেস্ট পাস করেছে, এবং যে সমস্ত দল সিলেক্টেড হয়েছিল 15 জন মেম্বার, তারা সকলেই ফিটনেস পাস করেছে এবং তারা সকলেই 100% ফিট এশিয়া কাপে নিজেদের 100% উজাড় করে দেওয়ার জন্য। এবং আমি এই ভিডিওতে আলোচনা করব ভারতের শিডিউলটা কীরকম। আমরা সকলেই জানি ভারত হচ্ছে গ্রুপ এতে স্থান করেছে, এবং সেই গ্রুপ এতে ভারতের সঙ্গে আছে ইউএই দ্য আয়োজক কান্ট্রি, এবং তার সঙ্গে সঙ্গে আছে আর্চ রাইভাল পাকিস্তান এবং ওমান। তো আমরা সকলেই জানি যে 9ই সেপ্টেম্বর এই এশিয়া কাপ শুরু হচ্ছে। ভারতের প্রথম ম্যাচ হচ্ছে 10ই সেপ্টেম্বর হোস্ট নেশন ইউনাইটেড আরব এমিরেটসের বিরুদ্ধে। সেই ম্যাচ অনুষ্ঠিত হবে দুবাইয়ে। তারপরে 14 তারিখে সেই বহু প্রতীক্ষিত ম্যাচ আর্চ রাইভাল পাকিস্তানের সঙ্গে মেগা ম্যাচ।
এই ম্যাচটি অনুষ্ঠিত হবে দুবাইয়ে। 19 তারিখে ওমানের সঙ্গে খেলা হবে, এই ম্যাচটি অনুষ্ঠিত হবে আবুধাবিতে। তো ভারতের এই রকম শিডিউল যে ভারতের হচ্ছে যে এ গ্রুপে 4টি দল থাকে, বি গ্রুপে 4টি দল থাকে। এ গ্রুপের প্রত্যেকটা দল অন্য 3 দলের সঙ্গে তারা খেলবে, তারপরে সেমিফাইনাল, ফাইনাল, এইভাবে হচ্ছে যে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। তো এই রকম হচ্ছে যে ভারতের শিডিউল। তো আমি আরেকবার রিমাইন্ড করে দিতে চাই যে ভারতের যে সমস্ত প্লেয়াররা সিলেক্টেড হয়েছে আপনারা সকলেই জানেন, বেশ কিছুদিন হলো টিম সিলেকশন হয়ে গেছে। এই টিমে রয়েছে সূর্যা কুমার যাদব, ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করবে, তার ডেপুটি হিসাবে থাকবে শুভমন গিল। এছাড়া আছে অভিষেক শর্মা, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, আকসার প্যাটেল, উইকেট কিপার জিতেশ শর্মা, জাসপ্রীত বুমরা, আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী থাকছে সঙ্গে, অবশ্যই থাকছে লেফট আর্ম চায়নাম্যান কুলদীপ যাদব এবং সঞ্জু স্যামসন। এছাড়া থাকছে হর্ষিত রানা এবং লাস্ট বাট নট দ্য লিস্ট রিঙ্কু সিং। এই হচ্ছে ভারতীয় টিমের 15 জন মেম্বার। অন্যবারে 17 জন বা 16 জনের টিম নিয়ে গেলেও এবারে কিন্তু ভারত আইসিসি টুর্নামেন্টে এশিয়া কাপের জন্য এই 15 জন দলকেই বেছে নিয়েছে। তাই আমরা সকলেই হোপফুল যে ভারতের এই 15 জন স্কোয়াড যেন অত্যন্ত ভালো পারফরমেন্স করে এবং উই আর দ্য ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, অ্যাজ এ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসাবে আমরা যাচ্ছি এবং এইবারের টুর্নামেন্টেও যেন আমরা জয়লাভ করতে পারি। কারণ সকলেই অলরেডি এক্সপেক্টেড করছে ভারত অবশ্যই জয়লাভ করবে, কারণ প্রত্যেকবারের মতোই ভারত এবারেও কিন্তু এশিয়া কাপ জেতার অন্যতম দাবিদার। তাই বন্ধুরা, আজকের এই প্রতিবেদনে আমার ছিল এইটুকুই আপডেট। ভারত দুবাইয়ে পৌঁছে যাওয়ার পরে তাদের প্র্যাকটিস সেশন এবং ম্যাচ নিয়ে যখনই কোনো রকম কোনো আপডেটেড নিউজ আসবে অবশ্যই আমার চ্যানেলে আপনারা সেটা পেয়ে যাবেন। আর তার জন্য প্লিজ আমার চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকুন। আজকের ভিডিওটা ভালো লাগলে একটু লাইক বাটনটা ক্লিক করে দেবেন, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন এবারের এশিয়া কাপ জেতার অন্যতম দাবিদার কি ভারত, নাকি ভারতকে লড়াই দেওয়ার মতো অন্য কোনো দল তৈরি আছে। আর ভারতের স্কোয়াডটাই বা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করবেন, তাহলে এই রকম ক্রিকেট আপডেটস আপনারা সবার প্রথম পেয়ে যাবেন। তাই আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে বা লাইভ অনুষ্ঠানে। ধন্যবাদ, নমস্কার।